হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ইন বেঙ্গলি। আমি সৌরিন আজকে আপনাদের জন্য 2015 সালে রিলিজ করা একটি মুভি ট্যাগ নিয়ে হাজির হয়েছি। এই সিনেমাটার প্রথমে দেখে আপনাদের মনে হবে যে এইখানে হচ্ছেটা কি, কিন্তু আপনারা এই সিনেমার যত ভিতরে ঢুকবেন তত বুঝতে পারবেন যে এই সিনেমাটা কতটা ইন্টারেস্টিং এবং আপনাদের সব কনফিউশনও কেটে যাবে। সিনেমা শুরুতে আমরা দুটো স্কুল বাস দেখি এবং তারই মধ্যে একটি স্কুল বাসে আমরা মিস সুকু নামের একটা মেয়েকে দেখি। সেখানে সে বসে কিছু একটা লেখালেখি করছিল এবং তখনই তার বন্ধুরা ইয়ার্কি মেরে তাকে বলে যে সে সারাক্ষণ কি লেখালেখি করে। আর সেই সময় মিৎসুকুর পেনটা নিচে পড়ে যায়। সে যখন পেনটা তুলতে নিচে ঝোঁকে তখনই একটি হাওয়ার মতো জিনিস এসে তার বন্ধুদের গলা কেটে দিয়ে চলে যায় এবং সে যখন উপরে ওঠে এইসব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। আর সেই হাওয়াটা এখন মিৎসুকুর পিছু নিয়েছে। সেখানে মিৎসুকু সেই হাওয়াটার থেকে বেঁচে শুধু পালাতেই থাকে। কিছুটা দূর পালিয়ে সে একটা গ্রুপ দেখতে পায় এবং তাদেরকেও সে নিচে ঝুঁকতে বলে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না এবং তখনই সেই হাওয়া এসে তাদেরকেও অর্ধেক কেটে দেয়। কিন্তু মিৎসুকু সেখানে একটি মেয়েকে বাঁচাতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই মেয়েটাও বুঝতে পারে না যে এক্ষুনি সেখানে কি হয়ে গেল। এরপরেই তারা দেখে যে একটা গ্রুপ সেখানে সাইক্লিং করছে এবং তখনই ওই মেয়েটি তাদেরকে ওয়ার্নিং করার চেষ্টা করে, কিন্তু সেই হাওয়াটি এসে ওই সাইকেলিং গ্রুপটাকেও কেটে দেয় এবং তারপরে সেই মেয়েটিও সেখানে অর্ধেক কাটা পড়ে। এরপরে মিৎসুকু সেখানে আবার পালাতে থাকে। সে পালাতে পালাতে জঙ্গলে চলে আসে এবং জঙ্গলের ভিতর দিয়ে সে যখন একটা নদীর ধারে আসে সে দেখে যে ওখানে ওরকম অর্ধেক কাটা লাশ ভর্তি। এরপরে মিৎসুকু সেই লাশগুলো থেকে একটা জামা কাপড় খুলে নিয়ে নিজে পরে নেয় এবং সে তার মুখ হাত পা থেকে রক্তগুলো ধুয়ে নেয়। এরপরে আবার হাঁটতে হাঁটতে মিৎসুকু একটা জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল এবং তাদের মধ্যেই মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড আকিও ছিল। সেখানে মিৎসুকু তাকে প্রশ্ন করে যে তুমি কি আকি? এর মানে এখন মিৎসুকুর এমন অবস্থা যে সে তার বেস্ট ফ্রেন্ড কেউ চিনতে পারছে না। সেখানে মিৎসুকু ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে আমরা কি একই স্কুলের স্টুডেন্ট, কিন্তু সেই মেয়েটি কোনো উত্তরই দেয় না। কিন্তু আমরা জানি যে তারা আলাদা আলাদা স্কুলের স্টুডেন্ট, কারণ প্রথমে মিৎসুকু যেই ধরনের স্কুল ইউনিফর্ম পরেছিল সেটার সাথে এই স্কুল ইউনিফর্মের কোনো মিলই নেই। এরপরেই সেখানে আমরা দেখতে পারি যে আকি আর মিৎসুকু একে অপরকে ভালোবাসে আর তারা লেসবিয়ান ছিল। তখনই সেখানে একটা হাওয়ার ঝোঁকা আসে এবং এতে মিৎসুকু ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে ক্লাসে এসে মিৎসুকু আকিকে বলে যে সে সকালবেলা একটা খারাপ স্বপ্ন দেখেছে এবং তাতে সে দেখে যে একটা হাওয়া মানুষদের অর্ধেক কেটে দিচ্ছে। তখনই আকি বলে যে হাওয়া তো হাওয়াই, আর সেটা প্রতিদিনের মতনই বয়ে চলেছে, সেটা কারোর ক্ষতি করে না। এরপরেই আকি মিৎসুকুর মুড ঠিক করার জন্য টাকু এবং শুন নামের একটি মেয়ের সাথে তাদের ক্লাসটা বাঙ্ক করে। তারা যখন পালাচ্ছিল তখনই তাদের টিচার চলে আসে এবং সে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখানে তাদের টিচারকেও এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এতে তাদের টিচার খুব রেগে যায়। এরপরেই দেখানো হয় যে তারা একটা নদীর ধারে গিয়ে বসে আছে এবং সেখানে আকি টেকো আর শুনকেও মিৎসুকুর সেই স্বপ্নের ব্যাপারে বলে এবং তারা হাসাহাসি করতে শুরু করে। এটা শুনে শুন তখনই বলে যে মিৎসুকুর সেই স্বপ্নটা সত্যিও হতে পারে, কারণ আমাদের অনেকগুলো ডাইমেনশন আছে আর সেই ডাইমেনশনে এটা হতেই পারে। এরপরেই শুন সেখানে একটা পাথর নিয়ে সামনের একটা পুকুরে ছুঁড়ে ফেলে দেয় এবং তখনই সে বলে যে আমি এই রিয়ালিটিতে এই পাথরটা এখানে ছুঁড়ে ফেললাম, কিন্তু অন্য ডাইমেনশনে এটা হতেই পারে যে আমি এটা করিনি। কিন্তু তখনই একটা কুমির এসে টেকোর ওপরে আক্রমণ করে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু এটা একটা ইয়ার্কি ছিল। শুন সেখানে বলে যে অন্য কোনো ডাইমেনশনে এটা সত্যি হতেই পারে, কিন্তু এই ডাইমেনশনে আমাদের টেকো একেবারে নিরাপদ রয়েছে। এরপরেই সেখানে শুন জমির উপরে একটা বিছানা পাতা অবস্থায় দেখে আর তারপরে সেটা নিয়ে তারা খেলতে শুরু করে এবং তখনই মিৎসুকু সেখানে দুটো মেয়েকে দেখে আর তাদের মধ্যে একজন ওয়েডিং ড্রেসে ছিল। এটা দেখে বোঝা যায় যে সে তার ফার্স্ট নাইট কাটাতে এখানে এসেছিল। এরপরেই শুন সেখানে মিৎসুকুকে বলে যে আমাদের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত, কিন্তু আমাদের এমন কিছু একটা করতে হবে যেটা একটা চমক হিসাবে ধরা হবে, আর তখনই হয়তো আমরা আমাদের ডেস্টিনিকে বদলাতে পারবো। তারা সকলেই পরের পিরিয়ডের মধ্যে স্কুলে চলে আসে এবং সেখানে মিৎসুকু তার পাশে একটা বালিশ দেখতে পায় এবং সে যখনই সেটা তুলতে নিচে ঝোঁকে তখনই তাদের ক্লাসের টিচার সবাইকে গুলি করে মেরে দেয়, কিন্তু সেখানে একমাত্র মিৎসুকু বেঁচে গেছিল। সেখানে তার টিচার এসে বলে যে তোমার সাহস কি করে হলো পালানোর। এরপরেই সেখানে টেকো আর শুন এসে মিৎসুকুকে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। এরপরেই তারা একটা ক্লাসে এসে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে তাদের অন্য একটা টিচার এসে টেকোকে শুট করে মেরে দেয়
শুন তখনই মিৎসুকোকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকেও একটা টিচার গুলি করে দেয় এবং সে মিৎসুকোকে বলে যে তোমাকে ডেস্টিনিকে হারাতেই হবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। এবং এরপরেই দেখানো হয় যে মিৎসুকো অন্য স্কুল স্টুডেন্টদের সাথে সেখানে তার প্রাণ বাঁচিয়ে দৌড়চ্ছে, কিন্তু স্কুলের টিচাররা বিভিন্ন ধরনের বন্দুক নিয়ে তাদের উপরে গুলি চালাচ্ছে। অনেক কষ্ট করে কয়েকটা মেয়ে সেখানে বাঁচতে পেরেছিল, কিন্তু অবশেষে হাওয়া তাদেরকে কেটে দেয়। এরপরেই মিৎসুকো সেখান থেকে পালিয়ে একটা ভিড় এলাকায় চলে আসে এবং সেখানে সে একটা পুলিশকে গিয়ে বলে যে তার সাথে কি কি হয়েছে। কিন্তু তখনই ওই পুলিশটা তার নাম টোমোকো হিসাবে পরিচয় দেয় এবং সে বলে যে তুমি এই স্কুল ইউনিফর্মে কি করছো, তোমার তো এখন একটা ওয়েডিং ড্রেস পরে থাকার কথা। এরপরেই যখন তোমুকো মিৎসুকোকে আয়না দেখায় তখন মিৎসুকোর চেহারা বদলে যায় এবং তোমুকো তাকে কিকো নামে ডাকে। এরপরেই তোমুকো কিকোকে নিয়ে তার ওয়েডিং এ যায় এবং সেখানে সব মেয়েরা তাকে কংগ্রাচুলেট করছিল। এরপরেই যখন কিকো সেখানে গিয়ে পৌঁছায় সে দেখে সেখানে আকি রয়েছে এবং সে আকিকে প্রশ্ন করে যে এটা কি হচ্ছে। তখনই আকি বলে যে আমি জানি এখানে কি হচ্ছে, কিন্তু এখন ওদের নজর আমার উপরে। এরপরেই যখন তারা সেখান থেকে চলে যায় আকি বলে যে তুমি মিৎসুকো আর কেকো একসাথে, আর আজকে তোমার বিয়ে, তুমি ভয় পেও না, আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করো। এরপরেই আকি মিৎসুকোকে ওয়েডিং এর জন্য তৈরি করে এবং তখনই সেখানে অন্য মেয়েরা চলে আসে, কিন্তু তাদেরকে আকি এক এক করে মেরে ফেলে এবং সে মিৎসুকোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপরে মিৎসুকো একটা ভাঙা বোতল নিয়ে সেখানে হাঁটতে শুরু করে এবং তার চারিপাশে অনেক মেয়েরা ছিল, কিন্তু হঠাৎ করে তারা তাদের জামা কাপড় বের করে তাকে রাগাতে শুরু করে। সেখানে মিৎসুকো এইসব দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখনই দেখে যে সামনে রাখা কফিন বাক্স থেকে একটা শুয়োর বেরিয়ে আসে, আর মিৎসুকো তখনই ভয় পেয়ে গিয়ে সেই ভাঙা কাচের বোতল দিয়ে ওই শুকরটার উপরে আক্রমণ করে। এরপরে মিৎসুকো সেই অন্য মেয়েগুলোর ওপরেও আক্রমণ করে, কিন্তু তখনই সেখানে আকি এসে মিৎসুকোকে নিয়ে চলে যায়। বেরোনোর সময় তাদের সামনে কালো জামা পরে দুটো মহিলা আসে এবং তারা তাদেরকে আটকানোর চেষ্টা করে। সেখানে তারা দুজন ওই মহিলাগুলোর সঙ্গে মারপিট করে পালিয়ে যায় এবং বাইরে গিয়ে আকি মিৎসুকোকে পালিয়ে যেতে বলে। এবং পালাতে পালাতে মিৎসুকো যখন একটা আয়নার সামনে আসে সে দেখে যে তার মুখটা আবার বদলে গেছে। তখনই সেখানে আরো কিছু রানার্সরা চলে আসে আর তারা তার নাম ইজুমি বলে ডাকে এবং বলে যে এই রেসটা তাদেরকে জিততেই হবে। সেখানে তারা ইজুমিকে বলে যে সে ছোটবেলা থেকে প্রত্যেকটা রেসই জিতেছে এবং এটাও তাকে জিততে হবে। এরপরে ইজুমি মোটিভেট হয়ে সেখানে দৌড়তে শুরু করে। তখনই সে সেখানে টেকো আর শুনকেও দেখতে পারে এবং পিছনে আকিও ছিল। এর সাথে সাথে সে ওই শুকরটা এবং দুটো ব্ল্যাক ড্রেস পরা মহিলাকেও দেখে যারা তার পিছু করছে। এরপরেই তারা তিনজন সেখানে এসে ইজুমিকে বলে যে তোমাকে এই ডাইমেনশন থেকে পালাতে হবে। সেই কারণে ইজুমি পালিয়ে একটা অন্ধকার জায়গায় চলে আসে এবং তখনই সেখানে একটি মেয়ে এসে ইজুমিকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে স্কুল ড্রেস পরা আরো অনেকগুলো মেয়ে ছিল। সেখানে ভেতরে গিয়ে ওই মেয়েটি বলে যে আমরা সবাই মারা গেছি আর এবার তোমাকেও মরতে হবে। কিন্তু তখনই সেখানে আকি এসে ইজুমিকে বলে যে তোমাকে তোমার আসল নাম মিৎসুকো বলে চেঁচাতে হবে। আর তখনই ইজুমি তার নাম মিৎসুকো বলে চেঁচাতে শুরু করে আর অনেকবার এই নামটা নেওয়াতে সে মিৎসুকোতে পরিণত হয়। এরপরেই আকি মিৎসুকোকে তার হাতে লাগানো সেই ওয়্যারগুলো টানতে বলে, এর ফলে সে মরে যাবে এবং মিৎসুকো এই পৃথিবী থেকে বেরোতে পারবে। মিৎসুকোর জন্য এটা খুব কঠিন ছিল, কিন্তু তবুও সে আকির ওই ওয়্যারগুলো টানাতে আকির শরীরটা দুটুকরে ভাগ হয়ে যায় এবং তখনই তার পিছনে একটা পোর্টাল খোলে এবং মিৎসুকো যখন সেটায় প্রবেশ করে সে একটা পুরুষদের দুনিয়ায় প্রবেশ করে যায়। সেখানে মিৎসুকো নিজের ছবি একটা পোস্টারে দেখে আর তখনই সামনে একটা ছেলে এসে বলে যে সে ফিউচারে এসেছে। মিৎসুকো তখনই সেখানে অজ্ঞান হয়ে যায় এবং যখনই তার জ্ঞান ফেরে সে দেওয়ালে অনেকগুলো মেয়েকে ওয়েডিং ড্রেসে দেখে। এরপরেই আগে গিয়ে মিৎসুকো একটা বয়স্ক লোককে দেখতে পারে এবং সে মিৎসুকোর আগের দুটো ফর্মকে গেমের মতো কন্ট্রোল করছিল। সেখানে ওই বয়স্ক লোকটি মিৎসুকোকে বলে যে তুমি একটা গেমের ক্যারেক্টার, তোমাকে আমি বানিয়েছি আর তোমার বন্ধুগুলোকেও আমি বানিয়েছি। তুমি আসলে অনেক আগেই মারা গেছো, কিন্তু তোমাদের ডিএনএ কে বাঁচিয়ে আমরা একটা রিয়েলিস্টিক ক্যারেক্টার বানিয়েছি যাতে তোমরা আমাদের এন্টারটেনমেন্ট করতে পারো। সেখানে মিৎসুকো এটা বুঝতে পেরে যায় যে এখনো অবধি তার সাথে যা যা হচ্ছে এটা শুধু একটা গেম। এবং এরপরেই তখন সেখানে আর একটা লোক চলে আসে যেটা ওই বয়স্ক লোকটির একটা জোয়ান ভার্সন ছিল এবং সে মিৎসুকোকে তার পাশে এসে শুতে বলে এবং তখনই ওই বুড়ো লোকটি তাকে বলে যে তুমি নিজেকে ভবিষ্যতের হাওয়ালে ছেড়ে দাও। এরপরে মিৎসুকো গিয়ে সেখানে শুয়ে পড়ে এবং তখনই শুনের বলা কথাটা তার মনে পড়ে যে ডেস্টিনিকে আমরা নিজের হাতেই পাল্টাতে পারি
সেই কারণে সে তার পাশের ওই লোকটির গলা টিপে ধরে আর বলে যে আমাদের সাথে গেমের মতো খেলা বন্ধ করো। এবং তারপরেই ওই বয়স্ক লোকটির লাঠি নিয়ে সে তার নিজের প্রাণ ত্যাগ করে। সেখানে মিৎসুকো মারা যায় এবং এইটা দেখে ওই বয়স্ক লোকটি চেঁচাতে শুরু করে। এরপরেই আমরা দেখতে পারি মিৎসুকো সেই বাসে বসে আছে এবং যখন তার পেনটা পড়ে যায় সে ওই পেনটা তুলে নিজেকে আবার মেরে ফেলে। এর ফলে কেকেও নিজেকে মেরে ফেলে এবং ইজুমিও নিজেকে মেরে ফেলে। এবং এরপরেই আমরা দেখতে পারি মিৎসুকো নিজেকে একটা অজানা জায়গায় খুঁজে পায় যেখানে চারিদিকে শুধু বরফে ভর্তি ছিল। সেখানে মিৎসুকো বলে যে অবশেষে এই সব কিছু শেষ হলো এবং এইখানেই এই সিনেমাটি শেষ হয়। আমি জানি যে আপনারা এখনো এই সিনেমার মানেটা ঠিকঠাক ভাবে বুঝলেন না, তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আমি আপনাদের কনফিউশনটা দূর করে দিতে পারি। এইখানে আসলে মিৎসুকো, কেকো এবং ইজুমি সবাই ওই গেমের ক্যারেক্টার ছিল এবং ওই বুড়ো মানুষটি তাদের ডিএনএ দিয়েই এই ক্যারেক্টারগুলো বানিয়েছিল, সেই কারণে তাদের মধ্যে ফিলিংসও ছিল আর তারা চাইলেই এই গেম থেকে বেরোতে পারত, যেমনটা তারা করেছে। মিৎসুকোর বন্ধুরা তাকে এই গেম থেকে বেরোনোর রাস্তাটা তাকে দেখায় এবং অবশেষে মিৎসুকো এই গেম থেকে বেরিয়ে আসতে পারে এবং সেখানে এসে সে ওই বয়স্ক লোকটির সঙ্গে দেখা করে জানতে পারে যে তার সাথে যা যা হচ্ছে সব একটা গেম, কিন্তু গেমেরও তো একটা রুল রয়েছে যে সে যতবার মারা যাবে সে ততবার আবার এই স্টার্টিং পয়েন্টে এসে দাঁড়িয়ে যাবে এবং একবার মারা যাওয়ার পরে তার সাথে আবার ওই একই ঘটনাগুলো ঘটতে শুরু করবে। কিন্তু মিৎসুকো এটা প্রথমেই জানতে পেরে গেছিল যে তাকে যদি এই কন্ট্রোল থেকে বেরোতে হয় তাহলে তাকে আনএক্সপেক্টেড কিছু করতে হবে, সেই কারণে সে গেমের শুরুতেই নিজের প্রাণ ত্যাগ করে দেয় এবং মিৎসুকো মারা যাওয়ার পরে একটা অজানা জায়গায় চলে যায় যেখানে চারিদিকে বরফ ছিল। আর সেখানে মিৎসুকো বলে যে অবশেষে এই সব কিছু শেষ হলো, এর মানে এখন আর তাকে তারা কন্ট্রোল করতে পারবে না এবং এখানেই এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়। আর এই সিনেমাটি মহিলাদের ডিপার মিনিং এর উপরে বেস করা, সেই কারণে এখানে শুধু মেয়েদেরকেই দেখানো হয়েছে এবং একটা লেসবিয়ান রিলেশনশিপ দেখানো হয়েছে। প্রথমেই দেখানো হয় যে মিৎসুকো একটা লেসবিয়ান, সেই কারণে সে সেখানে পোয়েম লিখছিল, কিন্তু অন্য মেয়েরা তাদের নিজেদের তালে মস্তি করে যাচ্ছে। মিৎসুকো একটু আলাদা ছিল বলেই অন্য মেয়েরা তাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে এবং সেখানে যখন সকলে মারা যায় শুধু মিৎসুকো বেঁচে গেছিল কারণ সে সকলের থেকে আলাদা ছিল। সেই কারণে শেষে সেই মেয়েটি অন্ধকার জায়গায় তাকে বলেছিল যে আমরা সকলে মারা গেছি আর এবার তোমাকেও মরতে হবে। এছাড়াও আমরা দেখেছিলাম যখন মিৎসুকো তার বন্ধুদের সাথে সেই নদীর ধারে বসেছিল সেখানে তারা একটা বিছানা দেখে এবং তার পাশে দুটো মেয়েকে দেখে, আর এটার মানে এই হয় যে সমাজের বাইরে গিয়ে যদি কোনো কাজকর্ম তোমরা করো তাহলে সমাজ তোমাকে ত্যাগ করবে। এরপরেই আমাদের কেকোকে দেখানো হয় এবং সে লেসবিয়ান হয়ে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। তার বন্ধুরা এটা জানতো বলেই তাকে খেপাচ্ছিল, কিন্তু সে সাধারণভাবে একটা ছেলেকে বিয়ে করতে পারবে না, সেই কারণে তার সামনে একটা শূকর দেখানো হয় কারণ সেই ছেলেটা তার কাছে একটা জন্তুর চেয়ে কম নয়। কারণ কেকোর ফিলিংস একটা ছেলের প্রতি কখনোই আসবে না, সেই কারণে সে তাকে মেরে এটাই বোঝানোর চেষ্টা করে যে কোনো ছেলের প্রতি তার কোনো ফিলিংস নেই। সবার লাস্টে আকি মিৎসুকোকে বলেছিল সেই তারটা টেনে তাকে আসল ওয়ার্ল্ডে যেতে হবে, কিন্তু মিৎসুকো সেটা করতে পারে না কারণ সে তাকে ভালোবাসতো, কিন্তু অবশেষে সে ওই তারটা কেটে ওই পোর্টালে প্রবেশ করে এবং সেই পোর্টালে প্রবেশ করেই যে এই গেমটা বানিয়েছে সে মিৎসুকোকে তার জুয়ান ভার্সনের সাথে শুতে দেখতে চাইছিল, কিন্তু মিৎসুকো সেখানে একটা অন্য জিনিস করে এবং সে তাকে মেরে দিয়ে ওই গেম থেকে বেরিয়ে আসে। এবং অবশেষে আমরা দেখেছিলাম যে পুরুষেরা একটা গেমের মধ্যেও নারীদের নিয়ন্ত্রণ করতে চায় এবং এর সাথেই এই মিনিংফুল সিনেমাটি এখানেই শেষ হয়।